প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব সুবীর দাস স্যারের ম্যাথ বই থেকে, মিশ্রণ চ্যাপ্টার থেকে ম্যাথ। এর আগে সময় দূরত্ব থেকে পার্ট 1 এর দিয়েছিলাম কিছু অঙ্ক, পার্ট 2 3 তে শেষ করব, সেটা আজকে হচ্ছে না, এর পরে হবে। তো শুরু করা যাক। আজকে মিশ্রণ চ্যাপ্টার থেকে পার্ট 1 এ কিছু অঙ্ক, 22-23টা অঙ্ক। ওটাও মনে রাখবে। সময় দূরত্ব থেকে পার্ট 1 এ হয়েছিল কিছুটা, বাকিগুলো হবে এর পরে হবে। তো শুরু করা যাক। আজকে নতুন চ্যাপ্টার, মিশ্রণ চ্যাপ্টার। মিশ্রণ চ্যাপ্টার থেকে ম্যাথ 1 থেকে 3 পর্যন্ত বলেছে 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। এই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেগুলো পরীক্ষায় আসে বারবার। ঠিক আছে, সেই অঙ্কগুলো আসলে বলবো কোন অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে। এই টাইপের অঙ্ক তো সোজা। এই টাইপের অঙ্ক কি করতে হবে? শুধু এলিগেশন করতে হবে। 250 টাকা আর 300 টাকা, আর মিশ্রিত করে মিশ্রিত চায়ের দাম কত? 270 টাকা। এটাকেই এলিগেশন করতে হবে, অনুপাত চলে আসবে। 300 থেকে 270 বিয়োগ করলে 30 থাকবে, আর এদিকে 250 বিয়োগ 270 থেকে 250 বিয়োগ করলে 20 থাকবে। তাহলে অনুপাত কত হবে? 3:2 অনুপাত। 3:2 অনুপাত। ঠিক আছে, বড়টা থেকে ছোটটা বিয়োগ। 2 নম্বর বলেছে 4.5 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি আলু কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5 টাকা 50 পয়সা হবে। তাহলে এখানেও তাই করতে হবে, 4.5 টাকা আর হচ্ছে 6 টাকা, আর মিশ্রিত দাম কত? 5 টাকা 50 পয়সা। তাহলে এখানেও বিয়োগ করতে হবে, 5 টাকা 50 পয়সা, এখানে আছে 6 টাকা, তাহলে এখানে থাকবে কত? 50 পয়সা বিয়োগ করলে, তাই না? 50 পয়সা। আর এখানে বিয়োগ করলে কত থাকবে? এখানে 4 টাকা 50, 5 টাকা 50, 100 পয়সা থাকবে। 100 পয়সা। তাহলে অনুপাত কি হবে? 50 দুগুণে 100, অর্থাৎ 1:2 অনুপাত হবে। 1:2 অনুপাত। 3 নম্বর বলেছে 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে? তো 4 টাকা কেজি দরের 2:3 অনুপাতে বলেছে, তাহলে 4 টাকা কেজি দরের 2 কেজি আলু, 2 কেজি আলু, 4 টাকা কেজি দরের 2 কেজি আলু, টোটাল টাকা 8 টাকা। 6 টাকা কেজি দরের 3 কেজি আলু, টোটাল টাকা 18 টাকা, তাই না? তাহলে 18 আর 8 টাকা কত হয়? 24 টাকা। সরি, 18 8 টাকা 26 টাকা। 26 টাকা। কত কেজি আলু? 2 কেজি আর 3 কেজি, 5 কেজি আলু। 5 কেজি আলু দিয়ে ভাগ করতে হবে, তাহলে মিশ্রিত দাম কত টাকা গড়ে সেটা পেয়ে যাবো। 5 5 25, 5 দুগুণে 20, অর্থাৎ 5 টাকা 20 পয়সা। 5.20 টাকা উত্তর। 4 কেজি, প্রতি কেজির দাম 4 টাকা, 2 কেজি, আর একটা আছে 3 কেজি, সেটার দাম 6 টাকা করে। তাহলে 18 টাকা আর 8 টাকা, 26 টাকা। 5 টাকা দিয়ে ভাগ করতে, 5 কেজি দিয়ে ভাগ করতে হবে, কারণ এই যে 2:3 আছে 5, সেই 5 কেজি দিয়ে ভাগ করলে 5:2, অর্থাৎ 5 টাকা 20 পয়সা। 5.20 টাকা উত্তর। 4 নম্বর, 5 নম্বর, কোন এক প্রকার মিশ্র চারে ইউরিয়া পটাশের অনুপাত। মিশ্র চা, ইউরিয়া পটাশ, ইউরিয়া পটাশের অনুপাত কত? 2:3 বলেছে। এরূপ 20 কেজি মিশ্র সার, তাহলে 2 কেজি আর 3 কেজি, টোটাল মিশ্র সার কত? 5 কেজি। এরূপ 20 কেজি বলেছে, তাহলে 5 ইউনিট সমান 20, 5 ইউনিট সমান 20, তাহলে 1 সমান সমান 4। তাহলে এটা কয় কেজি? এটা হচ্ছে 8 কেজি। 4 দুগুণে 8, তাহলে এটা 8 কেজি, 3 4 12 কেজি, তাই না? ইউরিয়া 8 কেজি, পটাশ 12 কেজি। তো 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে? তো ইউরিয়ার সাথে 1 কেজি যদি আরো মেশাই, তাহলে 9 কেজি ইউরিয়া হয়ে যাবে, আর 12 কেজি পটাশ তো আছেই, সেটার সাথে কিছু মেশাইনি, পটাশ মেশাইনি, তাহলে অনুপাত হবে 3:4। 3:4 হবে উত্তর। এ নম্বর অ্যান্সার 5। 5 টাকা কেজি, 5 টাকা প্রতি কেজি এবং 6 টাকা প্রতি কেজি দরের আলু মিশিয়ে 100 কেজি মিশ্র আলু তৈরি করা হলো। মিশ্রিত আলুর দাম 5.60 টাকা কেজি হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল? তাই না? প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল? ধরে নিলাম প্রথম যে 5 টাকা কেজি ছিল সেটা এক্স কেজি আলু, 5 টাকা দর, তাহলে টোটাল টাকা প্লাস, কারণ টোটাল মিশ্রিত কেজি কত? 100 কেজি, টোটাল হচ্ছে 100 কেজি, তাই না? টোটালটা
100 কেজি। এটাকেও এলিগেশন করা যাবে, পরে দেখছি এলিগেশনটা। তো টোটাল যদি 100 কেজি হয়, সেখান থেকে x কেজি নিয়ে নিলাম, তাহলে বাকি থাকলো এটা, বাকি এটা থাকলো। এটা কত টাকা কেজি? 6.5 টাকা কেজি। এবং টোটাল দাম কত? মিশ্রিত আলুর দাম 5.60 টাকা কেজি। তো কত কেজি? 100 কেজি। তাহলে 5.60 ইন্টু 100 বাই 100, এই যে দশমিক তুলে দিয়ে, তাহলে টোটাল দাম হচ্ছে 560 টাকা। 560 টাকা। তাহলে এটা সলিউশন করতে হবে। এখানেও যদি আমরা শূন্য নিই, তাহলে কেটে দিলে 5 দুগুণে 10, 5 তেরো 65, তাহলে পাচ্ছি কত? 5x প্লাস 100 মাইনাস এক্স ইন্টু 13/2। এটা যোগ বিয়োগ করতে হবে। তাহলে 2, এখানে হবে 10x প্লাস, এই জায়গাটা হবে 100, এটার নিচেই তো আছে, টোটালটার নিচেই কিন্তু এটা, ঠিক আছে। তাহলে 100 মাইনাস, সরি 100 বলছি, 1300 মাইনাস 13x, তাই না? 13x ইকুয়াল টু 560 ইন্টু 2, এই দুইটা ওখানে তুলে দিলাম। তাহলে এখানে পাচ্ছি কত? 0, 1120। তাহলে এখান থেকে বাদ দিলে মাইনাস 3x, আর এই 1300 ওই পাশে গেলে বিয়োগ করতে হবে। 1300 থেকে 1120 বিয়োগ করলে 180, মাইনাস 180। তাহলে x সমান সমান 60, x সমান সমান 60 কেজি। তাহলে 5 টাকা কেজি দরের যেটা ছিল, সেটা ছিল 60 কেজি। এবার যদি আমরা সলিউশন করতে যাই, যে 5 টাকা কেজি আর একটা 6.50 এলিগেশন করব আমরা 5 টাকা 60 পয়সা। এলিগেশন করলে আমরা এখান থেকে পাই টোটাল কেজি কত? 100 কেজি। তাহলে এখান থেকে আমরা অনুপাত যেটা পাবো, সেটা কিন্তু টোটাল কেজি, টোটাল অনুপাতের যোগফল টোটাল কেজি হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে 5 টাকা 60, 6 টাকা 50, তাহলে আমরা পাচ্ছি কত? 50 পয়সা। আর এদিকে পাবো এর সাথে 50, সরি, এর সাথে 40 পয়সা যোগ করলে 6 টাকা আর 50, 90 পয়সা, ঠিক আছে। 90 পয়সা। আর এদিকে পাচ্ছি কত? 60 পয়সা। তাহলে ভাগ করলে কত? 3 তিরিকে 9, 3 দুগুণে 6। তাহলে টোটাল 5 ইউনিট, এই যে টোটাল 5 ইউনিট সমান সমান 100, 1 ইউনিট সমান সমান 20। তাহলে প্রথম অনুপাত 3 20 60, আর পরেরটা 40 বেরিয়ে গেল। তো এলিগেশনে সব থেকে একটু শর্টকাট হবে, সোজা হবে, টাইম কম লাগবে। 6 নম্বর 7 নম্বর। 6 নম্বরে কি বলেছে? 6 নম্বরে বলেছে 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করলে 43.20 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে আমাকে আগে ক্রয় মূল্যটা বের করতে হবে। ক্রয় মূল্য, যে 43.20 টাকা বিক্রি করেছে, কিন্তু 20% লাভে বিক্রি করেছে। 20% লাভে যদি বিক্রি করে, তাহলে এর ক্রয় মূল্য কত? উপরে 100 ক্রয় মূল্য বেরোবে। এই দশমিকের জন্য 100 100 100 কেটে গেল, দশমিক তুলে দিলাম, 3 12 36, 6 12 72, 36 টাকা তার ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা বের করে নিলাম, 36 টাকা ক্রয় মূল্য, ঠিক আছে। তো 30 কেজি দরের কত কেজি চিনি? তো ধরে নিলাম 30 কেজি x কেজি চিনি টোটাল দাম, প্লাস 40 টাকা কেজি দরের 30 কেজি টোটাল দাম, আর মিশ্রিত করে কত টাকা কেজি বিক্রি করবে? তো এটা এটা তো ক্রয় মূল্য, তাই না? 30 কেজি, 30 টাকা কেজি x কেজি, 40 টাকা কেজি 30 কেজি, টোটাল দাম ক্রয় মূল্য। তাহলে টোটাল মিশ্রণের ক্রয় মূল্য কত? 30 কেজি আর প্লাস x কেজি, 36 টাকা কেজি ক্রয় মূল্য। তাহলে এখানেও ক্রয় মূল্য, এখানেও ক্রয় মূল্য, x এর মান পেয়ে যাব আমরা, ঠিক আছে। x এর মান পেয়ে যাব। তাহলে 30x প্লাস 1200 ইকুয়াল টু 36x প্লাস 0, 3 6 18 1, 3 3 9 1 10, 1080। এই পাশে আসলে মাইনাস 6x, এটা ওই পাশে গেলে মাইনাসই হয়ে যাবে, মাইনাস 120, মাইনাস মাইনাস কাটা, x সমান সমান 20 কেজি। 30 কেজি, 30 টাকা কেজি যেটা ছিল, সেটা x কেজি কত বেরোলো? 20 কেজি বেরোলো, তাই না? 20 কেজি বেরোলো। এটাকে যদি আমরা এবার শর্টকাটে করতে যাই, তাহলে এই যে 36 টাকা কেজি যে বেরিয়েছে, এটাকে এলিগেশন করতে হবে 30 কেজি আর ওদিকে 40 টাকা কেজি। 30 টাকা কেজি, 40 টাকা কেজি, ক্রয় মূল্য কত? 36 টাকা কেজি। এলিগেশন করো, বিয়োগ করলে 4 পাবো, বিয়োগ করলে 6 পাবো, 2:3, 2:3 অনুপাত পেলাম। তো দ্বিতীয়টার দাম তো বলেই দিয়েছিল,
দ্বিতীয়টার তো দাম বলছি, দ্বিতীয়টা তো 30 কেজি ছিলই, তো এখানে 3 ইউনিট, তার মানে দ্বিতীয়টা 3 ইউনিট সমান সমান কত, 3 ইউনিট সমান সমান 30, দ্বিতীয়টা তো এটা 3 ইউনিট, তো 3 ইউনিট সমান সমান 30, তাহলে 1 সমান সমান 10, তাহলে প্রথমটার 2 ইউনিট ছিল, তাহলে 2 সমান সমান কত, 20 কেজি। এটা একটু শর্টকাট, তাই না? কিন্তু আগে ক্রয় মূল্যটা বের করে নিতে হবে। ঠিক আছে, ক্রয় মূল্যটা বের করলেই বেরিয়ে যাবে। উত্তর চলে আসলো আমার 20, তাই না? 20 চলে আসলো। তাহলে এটা একটু লম্বা হলো, এটা একটু শর্ট হলো। তাহলে শর্টের দিকে যদি মনে থাকে তাহলে তো ঠিক আছে। এবার নেক্সট অঙ্ক, দুইটি মিশ্রণে টিন ও লোহার অনুপাত, টিনের সংকেত কি, এসএন, আর লোহা হচ্ছে আয়রন, তাই না? আয়রন বলছে এফি, এফি। এদের অনুপাত, দুটো অনুপাত আছে, একটা আছে 1:2 আর একটা আছে 2:3। এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে, কি অনুপাতে মেশাবে, 3:4 অনুপাতে মেশাবে, এই অনুপাতে মেশাবে এদের সাথে। তাহলে নতুন অনুপাতটা কত হবে? তাহলে আমার প্রথমে কাজ, এই টাইপের অঙ্ক কিন্তু আসে এবং এই টাইপের অঙ্কটাও আসে। এই যে কত কেজি মেশালাম, এর আগে একটা ট্রিক্সে করলাম, ওই টাইপের অঙ্ক আসে। এটা বেশি আসে যে এই অনুপাতে মেশাতে হবে। তাহলে আমার কাজ হচ্ছে প্রথমে এগুলো যোগ করা, যোগ করলাম, এটাও যোগ করলাম, এবার ইকুয়াল করা। ইকুয়াল করতে গেলে এর সাথে 5 গুণ করতে হবে, এর সাথে 3 গুণ করতে হবে, 3 5 15, 3 5 15। প্রথমে যোগ করা, তারপর ইকুয়াল করা। ইকুয়াল করলে 5 গুণ করতে হবে, 3 5 15, 3 5 15। কি দিয়ে ইকুয়াল করলাম? 5 দিয়ে আর 3 দিয়ে। এবার এই অনুপাতে মেশাবো। এই অনুপাতটা এর সাথে গুণ করো, এই 4 এর সাথে গুণ করো, মিশিয়ে দিলাম। তাহলে 3 5 15 হয়ে গেল, 15 কে 15, 15 দুগুণে 30, 3 4 12, 12 দুগুণে 24, 3 12 36। এবার এটা টিন আছে, এটাও টিন আছে, তাহলে টিন গুলোকে এই পাশে আনো 39, আর এটাকে ওই পাশে নিলে 66। এই যে আয়রন, আয়রন টিন গুলোকে এক পাশে, আয়রন আয়রনকে এক পাশে নিয়ে গেলাম। তাহলে এটা কত, 3 13 39 আর 3 22 13:22 উত্তর। এই অঙ্কটা প্রচুর অনেকবার এসছে পরীক্ষায়। 8 নম্বর, 9 নম্বর। 8 নম্বরে বলেছে 6 টাকা কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা কেজি দরের কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য 6.5 টাকা কেজি হবে। এক বড় বড় করে করছি, 6 টাকা কেজি দরের 45 কেজি ক্রয় মূল্য প্লাস 8 টাকা কেজি দরের কত কেজি আলু, আমরা জানা নেই, 8 টাকা কেজি দরে ধরে নিলাম এক্স কেজি টোটাল দাম। তাহলে এই টোটাল কিন্তু এটা ক্রয় মূল্য। এবার এই ক্রয় মূল্য ইকুয়াল ক্রয় মূল্য করতে হবে, কারণ 6 টাকা কেজি দরের 45 কেজি বলেছে, 8 টাকা কেজি দরের কত কেজি সেটা কিন্তু বলেনি, সেটা এখানে এক্স কেজি, টোটাল কেজি হয়ে গেল এখানে। এই টোটাল কেজিটা গড়ে কত করে বিক্রি করছে, গড়ে বিক্রি করছে 6.50 টাকায়। তাহলে এটাও তার ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য এই ক্রয় মূল্য এক হয়ে যাবে, কারণ এটা তো 6 টাকা কেজি দরের আলুর সাথে 8 টাকা কেজি দরের কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য এত হবে, মিশ্রিত আলুর ক্রয় মূল্য এত টাকা। তাহলে এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, এটা বড় আকারে। এটা সলিউশন করে দেখি কি হচ্ছে, কেটে দিলাম। তাহলে এই পাশে পাচ্ছি কত, 30 0 270 প্লাস 8x ইকুয়াল, এটা গুণ করলে 1080, না না সরি কত হচ্ছে, 585 হচ্ছে। এই পাশে গুণ করলে এটা হচ্ছে 585 প্লাস 13x, আর এই দুইটা কিন্তু এদের সাথে সবার সাথে গুণ হবে, এই যে নিচে দুইটা গুণ করলে 540 প্লাস 16x ইকুয়াল 585 প্লাস 13x, ঠিক আছে। এই 16x এই পাশে গেলে মাইনাস 3x, এটা এই পাশে আসলে আমি পাচ্ছি কত, 585 45 পাচ্ছি, মাইনাস 45। 585 থেকে 540 বাদ দিলে 45 কেজি থাকছে, তাহলে মাইনাস 45 মাইনাস 3x, কাটলে x সমান সমান 15। এটা লম্বা হয়ে গেল। এবার ছোট আকারে করা যাক। প্রথমে বলেছে 6 টাকা কেজি দরের 45 কেজি বলেছিল, তাই না? ওটা ধরবো না, আগে 45 কেজিটা মনে রাখো। 6 টাকা কেজি দরের 6 টাকা লিখলাম। 8 টাকা কেজি দরের এক্স কেজি, ওটা জানি না, ওটা বের করতে হবে। এবং গড়ে কত করে বিক্রি করে, 6.50 টাকা।
এখান থেকে একটা ইউনিট বেরোবে, অনুপাত বেরোবে। অনুপাতটা বের করব আমরা। অনুপাতটা বের করলে এখান থেকে আসে কত আমার 1.5 টাকা, অর্থাৎ 150 পয়সা। 150 পয়সা আসছে। এখান থেকে আমি পাচ্ছি কত 50 পয়সা। তাহলে অনুপাত পাচ্ছি কত 3:1। 3:1। এবার বলে দিয়েছে দেখো এই 3 ইউনিটের মান কিন্তু বলে দিয়েছিল 45 কেজি। তাহলে এই 3 ইউনিট সমান সমান 45 কেজি। তাহলে 1 সমান সমান 15। তাহলে দ্বিতীয়টার তো 1 ইউনিট, তাহলে তার কত কেজি? তার 15 কেজি। উত্তর হয়ে গেল। এটা শর্টকাট, এটা লম্বা, এটা শর্টকাট। এবার নেক্সট অঙ্ক 9 নম্বর। 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত। ক্রোমিয়াম স্টিল, আরেকটাও ক্রোমিয়াম স্টিল। অনুপাত কত 3:8। আরেক জায়গায় কত 7:15। এই 2 প্রকার স্টেনলেস স্টিলকে কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত কত হবে? অনুপাত হবে 3:7। আমাদের কি করতে হবে? শর্টকাট। এটা আগে সবগুলো যোগ করতে হবে। 8 আর 3 11, এটা 22, এটা 10। এবার ইকুয়াল করতে হবে আমাদেরকে সবাই। ইকুয়াল তো নেই। ইকুয়াল করতে গেলে একে আমরা যদি 10 দিয়ে গুণ করি 110, একে যদি 5 দিয়ে গুণ করি 110, একে যদি 11 দিয়ে গুণ করি 110, হয়ে গেল ইকুয়াল। তাহলে আমরা গুণ করলাম কি দিয়ে? 10, 5, 11। এবার যে কোনো একটা অনুপাত নেব। নিলে ক্রোমিয়াম, নিলে শুধু ক্রোমিয়াম ক্রোমিয়ামই নিব। আর যদি নিই স্টিল, তাহলে স্টিল 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 নিতে হবে। তো আমরা ক্রোমিয়াম ক্রোমিয়াম নিব। দেখো 3 10 30, 5 7 35। এই অনুপাতটা হবে বলেছিল, এই অনুপাতটা এলিগেশন করতে হবে নিচে বসিয়ে। তাহলে এখানে 3 11 33 করে দাও। বিয়োগ করলে কত পাবো? 35 থেকে 33 2, আর এখানে পাবো 3। তাহলে 2:3 অনুপাত। উত্তর কত? 2:3। এটা বেরোলো 2:3। কমপ্লিট। এবার হচ্ছে 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা সেম ওরকম হবে। 2 প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2 এবং 9:2। কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 4:1? সেম অঙ্ক। তাহলে আমরা কি করব? প্রথমে 7:2 করব, ওই পাশে নিব কত 9:2, অনুপাত হবে কত 4:1। 4:1। তাহলে আমার কাজ কি? ইকুয়াল করা। 9 11 5, তাই না? তো দেখো এবার কি গুণ করলে হবে? এগুলোই গুণ করতে হবে। 5 11 55 যদি গুণ করি, এখানে 11 আছে মানে 5 নং 45 গুণ করতে হবে। এখানে 5 9 11 99 গুণ করতে হবে, তাহলে ইকুয়াল হবে। এগুলো দিয়েই কিন্তু গুণ করছি। 9 11 15 5, 9 11 5, ওগুলো দিয়ে গুণ করে বসাচ্ছি। তাহলে আমাদের যে কোনো একটা নিব, এখানকার মতনই। ছোটটা নেই, ঠিক আছে? ছোটটা নেই। 2 ছোট আছে যেহেতু, 1 ছোট আছে, ছোটটা নেই। এটা নেই, ছোটগুলো দেখতে হবে আগে। তাহলে 55 দুগুণে 110, আর 45 দুগুণে এই যে 90, আর 9 11 99। 99 একে 99, এলিগেশন করে দাও। এই পাশে কত থাকবে? 9, এই পাশে থাকবে 11। 9:11 উত্তর আসবে এটা। 11 থেকে 13। খাঁটি দুধের দাম 16 টাকা লিটার। এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14.50 টাকা লিটার হবে? 11 নম্বর। এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে 16 টাকা দাম, তাই না? তাহলে 16 টাকা ইন্টু 58 টাকা, টোটাল দাম। টোটাল দাম এই 16 টাকা কেজি দরে 58 কেজির সাথে আরো কত কেজি মেশাবো? 58 লিটার যে খাঁটি দুধ, এর সাথে আমরা x লিটার জল মিশালাম। জল মিশিয়ে প্রতি কেজি দুধের দাম কত হবে? 14.50 পয়সা, সমান সমান এই টাকা। এটা সমান সমান এই টাকা, ঠিক আছে? এটা সমান সমান এই টাকা। তো দশমিক তুলে দিলে 100 নিচে, 5 দুগুণে 10, 5 নং 45, 5 দুগুণে 10 কেটে গেল। তাহলে এটা গুণ হবে 16 দুগুণে 32। তাহলে 32 গুণ করে দিই একসাথে। এই যে 2 নিয়ে চলে আসলাম এখানে। 1856 ইকুয়াল, এর সাথে 29 গুণ করতে হবে। 1682 প্লাস 29x,
তাহলে এই পাশে আসবে 174। কত দিয়ে যাবে? 174, তাই না? 174 ইকুয়াল টু 29x। 6 দিয়ে 6 নং 54, 5 6 দুগুণে 12, 5 17। তাহলে এক্স এর মান আসবে 6, অর্থাৎ 6 কেজি জল মেশাতে হবে। 6 কেজি জল মেশাতে হবে, 6 লিটার গেল। 12 নম্বর, 25% অ্যালকোহল যুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহল যুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে? এলিগেশন করে দিতে হবে। 25%, 50% আর হচ্ছে 40%। বিয়োগফল 10, এখানে থাকবে 15, 5 দুগুণে 10, 3 5 15, 2:3 অনুপাত। 13 নম্বর, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরো কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে? ট্রিক্স হচ্ছে এই যে লাস্টে বলেছে 65% হবে, সেটাকে আগে লিখতে হবে। 65% মাইনাস উপরে বলেছিল 60%, ঠিক আছে? ক্লিয়ার? ইন্টু কত কেজি? 35 কেজি। নিচে 100 মাইনাস 65% হবে, সেটাকে লিখতে হবে। এটা কিন্তু ট্রিক্স। 65% হবে লাস্টে বলেছে, সেটা আগে 65% মাইনাস, প্রথমে 60% বলেছিল, সেটা মাইনাস করে দিয়ে 35 গুণ করতে হবে, এবং নিচে 100টা সবসময় থাকবে। 100 মাইনাস এই যে শেষের দিকে যে বলেছিল 65% হবে, সেটাকে লিখতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 5। নিচে পাচ্ছি কত? 35। উপরে পাচ্ছি কত? 35। কেটে গেল 5 লিটার। কত মেশাতে হবে? কত কেজি দুধ মেশালে? 5 লিটার, 5 কেজি দুধ মেশালে। 14 15, 60 গ্রাম চিনির সাথে চিনির দ্রবণে 30% চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি 40% হবে? একই অঙ্ক, 40% হবে। তো 40% মাইনাস 30%, কত গ্রাম চিনি? 60 গ্রাম চিনি। একটু আগে করলাম না এইভাবে একটা লাস্টের অঙ্কটা? 60 গ্রাম চিনি, 100 মাইনাস কত পার্সেন্ট হবে? 40% হবে। বাস, এটা নিচে লিখলাম। তাহলে উপরে পাচ্ছি কত? 10 ইন্টু 60, আর নিচে পাচ্ছি 60। এই যে 10 উত্তর। কত গ্রাম চিনি মেশাতে হবে? 10 গ্রাম। কিন্তু এই টাইপের অঙ্ক 99% মিলবে এই ট্রিক্সে, 1% ফেসে থাকবে। চক্রবৃদ্ধিতে আছে এরকম, এত গুণ হয় এত বছরে, সেখানেও কিন্তু ওরকমই 99% মিলবে, 1% ফেসে যাবে। নেক্সট অঙ্ক, 60 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 2:3, 2:1। মিল্ক ওয়াটার কত লিটার? 60 লিটার। তাহলে টোটাল ইউনিট কত? 3 ইউনিট। 3 ইউনিট সমান সমান 60, 1 সমান সমান 20। তাহলে দুধ কত? 40 লিটার, আর জল কত? 20 লিটার। বের করে নিলাম, আলাদা করে নিলাম। এবার বলেছে কত লিটার জল মিশ্রিত করলে, কি মেশাতে বলেছে? জল। জল মিশ্রিত করলে অনুপাত হবে 1:2। তাহলে এখানে 1:2 লেখো। 40 কেজি দুধ, 20 কেজি জল, কত কেজি জল মেশালে অনুপাত 1:2 হবে? তো এখানে জল মেশাতে বলেছে, দুধ কিন্তু মেশাতে বলেনি। দুধটা নিচে 1 ইউনিট, উপরে 40 ইউনিট, আমাকে সেম রাখতে হবে। 40 40 হয়ে গেল। তাহলে 40 যেহেতু এখানে গুণ করেছি, 40 আমি এখানেও গুণ করব। এই 40 সেম এখানেও গুণ করতে হবে। তাহলে দেখো, আগে 40 লিটার দুধ তো দুধই থাকলো, কিন্তু জল ছিল আগে 20, এখন হয়ে গেছে 80। কত বেড়েছে? 60 লিটার বেড়েছে। 60 লিটার যোগ করতে হবে আরো। এটা শর্টকাট। এটাও 99% আসবে, 1% আটকে যাবে, তখন এক্স ধরে করতে হবে। 16 থেকে 18, 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7। সিরাপ আর জল 3:7, টোটাল ইউনিট কত? 60 ইউনিট। তার মানে 10 ইউনিট সমান সমান 60, 1 ইউনিট সমান সমান 6। তাহলে 3 6 18, আর 6 7 42। তো কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে? আগের অঙ্কটাই 2:5 হবে। কি মেশাতে বলেছে? জল মেশালে।
উপরে আছে এখানে কিন্তু সিরাপ, এটা ওয়াটার। এবার দেখো জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে। কত লিটার জল মেশালে? জল মেশাতে বলেছে, দুধ কিন্তু, সিরাপ কিন্তু মেশাতে বলেনি। সিরাপটাকে সেম রাখতে হবে। সিরাপটাকে সেম রাখতে গেলে উপরে 18 ছিল, নিচে 18 করতে হবে। তাহলে 9 দুগুণে 18 করে দিলাম, তাহলে একেও 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে আগে 42 ছিল, এখন হয়ে গেল 45। কত লিটার মিশিয়েছি? 3 লিটার। 99%-এর মধ্যে এটাও আছে, 1% একটু আলাদা হয়। কত লিটার মেশাতে হবে? 3 লিটার। একটি সংকর ধাতুতে তামা 10টা ও নিকেলের অনুপাত, কপার, জিঙ্ক, নিকেলের অনুপাত 5:3:2, টোটাল 100 কেজি। টোটাল ইউনিট কত? 10 ইউনিট, সমান সমান 100 কেজি, 1 সমান সমান 10। তাহলে এটা কত? এটা 50 কেজি, এটা 30 কেজি, এটা 20 কেজি। তো এরূপ 100 কেজি সংকর ধাতুতে আরো কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত 5:3 হবে? নিকেল মেশাতে বলেছে, তাহলে আমি জিঙ্ক আর নিকেল নিচ্ছি, যে কোনো একটা নিতে হবে। সরি, একটা বলছি, তিনটের মধ্যে দুটো নিতে হবে, আর এখানেও অনুপাতটা দুটো নিতে হবে। 3:3 নিব। 5টা তো এটার ছিল, ওটা বাদ দিয়ে দিলাম, বা এই দুটোও নিতে পারো, তাহলে এটা বাদ দিতে হবে, 5:3 নিতে হবে। ঠিক আছে, তো অনুপাত কত বলেছে? 3:3। আমাকে কি মেশাতে বলেছে? আমাকে মেশাতে বলেছে নিকেল। তাহলে এটা যেহেতু নিকেল, তাহলে এটা কিন্তু মেশাতে বলেনি, এটা সেম রাখতে হবে। সেম রাখতে গেলে এটা 10 দিয়ে গুণ করলে এর সাথেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে আগে ছিল 20, এখন হয়ে গেছে 30। 10 কেজি মিশিয়েছি, 10 কেজি মেশাতে হবে, তাই না? এটাও সেম ওইভাবেই বের করলাম, 10 কেজি মেশাতে হবে, ওই যে আগের অঙ্কর মতনই। এবার যদি এদিকে নিতাম এই দুটোকে, 50 আর 30, কিন্তু আমাকে কি মেশাতে বলেছে? আমাকে বলেছে নিকেল মেশাতে। তো নিকেলটা তো বাদ দিয়ে দিলাম, বাদ দিলে হবে না, তো নিকেলটাকে রাখতে হবে। তাহলে তুমি কপার আর নিকেল নিতে পারো, তাহলে এটা নিতে হবে, নিকেল থাকতে হবে, তাই না? তাহলে আমাদের ঝামেলা করে লাভ নেই, এটা সব থেকে সুবিধে। 18 নম্বর, কোন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে আরো 2 লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে 11:5। পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? 2x আর হচ্ছে x। 2 লিটার দুধ মেশালাম, 2 লিটার দুধ মেশালে হয়ে যাবে 11:5। এইভাবেই করে দিই, 5 দুগুণে 10x প্লাস 10 ইকুয়াল টু 11x। 10x ওই পাশে গেলে x থাকবে, x সমান সমান 10। তাহলে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? পূর্বের মিশ্রণের অনুপাত কত ছিল? 2:1। টোটাল মিশ্রণ 3 ইউনিট ছিল, তাহলে 3 ইউনিট গুণ করে দাও এর সাথে, 10 × 3। টোটাল মিশ্রণ ছিল 30। 19 থেকে 22 এখানে শেষ হবে, 19 থেকে 22। খাঁটি দুধের সাথে জল কি অনুপাত মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.2/3% লাভ হবে? এটা খুব ভালো অঙ্ক, পরীক্ষায় আসে। 16.2/3% মানে 50/300, কাটলে হবে 1/6। কি বলেছে? ক্রয় মূল্যে বিক্রি করলে, ক্রয় মূল্যে যদি বিক্রি করে, অর্থাৎ 6 টাকা ক্রয় মূল্য, 1 টাকা লাভ। 6 টাকা ক্রয় মূল্য, 1 টাকা লাভ, বিক্রি করেছিল 7 টাকায়, সেটা কিন্তু চাইনি, বিক্রয় মূল্যের উপরে চাইনি, ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্য 6 টাকা, ঠিক আছে, ক্রয় মূল্য 6 টাকা। খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে এত % লাভ হবে? মানে ক্রয় মূল্য 6 টাকা, 1 টাকা লাভ করেছে, অর্থাৎ 6 লিটার আর 1 লিটার, টোটাল 7 লিটার। 6 লিটার আর 1 লিটার, 6:1 অনুপাত। উত্তর কত? 6:1। 1:6 না, 6:1। উপরে 1 নিচে 6 মানে 1:6 না। বলেছে যে খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে, দুধের সাথে জল কি অনুপাত মেশাবে? দুধ তো 6, দুধ 6 লিটার, 1 লিটার জল, তো 6:1। দুধের সাথে বলেছে ওয়াটার, 6:1। বোঝা গেল? 20 নম্বর, খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাদ্যযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে? একই অঙ্ক, 4×25 100। 4 টাকা ক্রয়, 1 টাকা লাভ করেছে, তার মানে বিক্রি করেছে 5 টাকা, তাই না? বিক্রি করেছে 5 টাকা।
তো 4 টাকার উপরে 1 টাকা লাভ করেছে, 25%, তাই তো হয়, 4 টাকার উপরে 1 টাকা লাভ। তাহলে এখানে কি বলেছে যে ক্রয় মূল্যে বিক্রি করলে, সরি, মিশিয়ে খাতযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে। ক্রয় মূল্যে যদি বিক্রি করি তাহলে এই জায়গাটা আমরা কি পেয়েছিলাম, এটা তো সেমই বলেছে, তাহলে 4:1, তাই না? 4:1, 5:1 না, কিন্তু 4:1। 5:1 হলে 5 টাকা বিক্রয় মূল্য হয়ে যাবে। 4 টাকা ক্রয় মূল্য, 1 টাকা লাভ করেছে, 5 টাকা বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যের উপরে লাভ হয়ে গেল 1 টাকা, ক্রয় মূল্য হলো না। কিন্তু এই জায়গাটা ক্রয় মূল্য আছে, দেখো 4 টাকা ক্রয়, 1 টাকা লাভ করেছে, তার মানে বিক্রি করেছে 5 টাকা, কিন্তু চেয়েছে আমার ক্রয় মূল্যে, তার মানে 4:1 অনুপাত। 4:1 অনুপাত। 21 নম্বর, 10,000 টাকা একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে এলিগেশনে করছি, 20% লাভ, আর টিভিটিকে, এটা টেপ, টিভিটিকে 10% লাভ, প্লাস চিহ্ন দিতে হবে, 10% লাভ, টোটাল দাম কত? 10,000 টাকা, মোটের উপরে 12% লাভ, এলিগেশন করে দাও। প্লাস প্লাসে সব দিকে মাইনাস হবে, মাইনাস প্লাসে সবসময় যোগ হয়, এখানে প্লাস প্লাস, এখানে বিয়োগ করলে এত, 1:4। টোটাল ইউনিট কত? 5 ইউনিট। 5 ইউনিট সমান সমান এত, 5 ইউনিট সমান সমান এত, 1 ইউনিট সমান সমান 2000। 1 ইউনিট সমান সমান যদি 2000 হয়, তাহলে টিভিটির ক্রয় মূল্য কত? টিভির অনুপাত কত? 4 ইউনিট, তাহলে 4 গুণ করে দাও, 8,000 টাকা টিভির দাম, 2,000 টাকা টেপ রেকর্ডের দাম। 22 নম্বর, এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনে প্রথমটিতে 10% লাভ, একই অঙ্ক, প্রথমটিতে 10% লাভ, দাম কত টোটাল? 500 টাকা, এবং দ্বিতীয়টিতে 2% ক্ষতি, মাইনাস চিহ্ন দিতে হবে, এবং মোটের উপরে 5.2% লাভ, প্লাস, প্লাস মাইনাস হয়ে গেছে, যোগ করতে হবে 7.2, প্লাস প্লাসে বিয়োগ করতে হবে, এখানে পাবো কত? এখানে পাবো হচ্ছে 6 টাকা 4 টাকা 80 পয়সা, তাই না? দশমিক তুলে দিই, বা 4.8, দশমিক তুলে দিলাম, 6 12 72, 4 12 48, 3:2, অনুপাত পাচ্ছি 3:2, 3:2, অনুপাত হচ্ছে 3:2, 3:2 অনুপাত। তো প্রথম টোটাল দাম কত? 500 টাকা দাম ছিল, তাহলে 5 ইউনিট সমান সমান 500 টাকা, 1 ইউনিট সমান সমান 100 টাকা, তাহলে একটার দাম 300 টাকা আর একটার দাম 200 টাকা। তো কি বলেছে শেষে? প্রথম পেনটির ক্রয় মূল্য কত? প্রথম পেনটির যে 3 ইউনিট, 300 টাকা দাম প্রথম পেনটির। কমপ্লিট হলো। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে।